মাথাপিছু আয়ের নিরিখে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে 15টা রাজ্য। নববর্ষে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে রাজ্যের মাথাপিছু আয় কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল আর.এন. রবি। তার দাবি, 1980-তে জনপ্রতি আয়ের নিরিখে পশ্চিমবঙ্গের ওপরে ছিল মাত্র 4টি রাজ্য। তার দাবি, মাথাপিছু আয়ের নিরিখে পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে 15টি রাজ্য। আগে যেখানে জাতীয় পুঁজিতে পশ্চিমবঙ্গের অংশ ছিল 10.5%, সেখানে এখন তা কমে হয়েছে মাত্র 5%। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেছেন, পরিবর্তনের অংশ হওয়াই আসল। এর আগে নববর্ষের সকালে রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যপাল। Until 1980, in our whole country, there were only 4 states whose per capita income was more than Bengal. Only 4 states. Unfortunately, today, there are 15 states from 1980 to now, where we are. There are 15 states where people's per capita income is far more than Bengal. এদিকে নাম না করে ইসলামপুরের সভা থেকে রাজ্যপালকে পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁচা দিয়ে বলেছেন, বাংলার লাট সাহেব সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন। তিনি বলেছেন, একটা বিবৃতি দেওয়া হয়েছে। নববর্ষে বাংলার মানুষকে অভিনন্দন জানাতে না জানিয়ে তাঁকেও গালি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আগে তো অশান্তি হতো না, এখন কেন অশান্তি হচ্ছে? এটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আচরণ। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, এখন তার হাতে আইন শৃঙ্খলা নেই। নির্বাচন কমিশন এখন কেন্দ্রের কাছে রয়েছে, সবাইকে ভয় দেখাচ্ছে, বলছে বার্নাল বোরোলিন দিয়ে দেবে। लाट साहेब बांग्लार सबसे बड़ा घर में जिन्हें रहते हैं, हम नाम नहीं कहने चाहूंगी। आज स्टेटमेंट दिया, अरे बांगाली नववर्ष बांगाली के बांग्लार लोग के अभिनंदन জানান, शुभकामना करूं। उन्होंने मेरे को गाली दिया। अरे पहले तो कभी वायलेंस होता ही नहीं था। अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है। This will go against of the election commission officials. We are not.